যার কারণে তোমরা অনায়াসে এই পৃথিবীতে বসবাস করতে পারছো, আরামসে বাড়ি ঘর নির্মাণ করতে পারছো। যদি এইভাবে না হলে পাহাড়ের মতো হতো উঁচা নিচা এলোমেলো মাটি, তাহলে আমরা আরামে বসবাস করতে পারতাম না, জমি চাষ করতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, জমি চাষ করার ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ি ঘর করার ব্যবস্থা করে দিয়েছেন, জমিকে সমতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন এই জমিটা ভাসমান, আপনি আমি ঢেউয়ের মধ্যে যদি একটা বোটে আপনি উঠছেন নৌকায়, আর যদি ঢেউ থাকে ঢেউয়ের ভিতরে নৌকাটা চলমল করতে থাকে, এই পৃথিবীটাও ঠিক এইরকমই ভাসমান। এই পৃথিবীটা যদি ভাসমান অবস্থায় থাকে আর যদি চলমল করে আপনাকে আমাকে নিয়ে, তাহলে আমরা বাড়ি ঘর নির্মাণ করা তো দূরের কথা, ঘরের ঘর অনেক কথা, দালান কোটা তো দূরের কথা, ছোট্ট টিনের ঘর আমরা তৈরি করতাম না, কারণ এখানে থাকা সম্ভব না, ভূমিকম্প হয়ে গেছে। কিন্তু এই মাটিকে স্থির করার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য পাহাড় গেড়ে মাটিটাকে তারাক মেরে দিয়েছে। কোরআন বলছে وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا। আমি আমার বান্দাদের পৃথিবীতে আরামসে বসবাস করার জন্য জমি যাতে করে তোমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে, ভূমিকম্প যাতে সৃষ্টি না হয়, সেজন্য জমিটাকে স্থির করার জন্য আমি বড় বড় পাহাড় দ্বারা জমিটাকে তারাক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, মানুষের পৃথিবীতে বসবাস করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো পানি। এই পৃথিবীতে বান্দার বসবাস করার জন্য পানির প্রয়োজন। এজন্য আমি ওয়ানহার বান্দাদের জন্য নদী নালা কেটে দিয়েছি, পানি তাদের বাড়ির কাছে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন এই সমুদ্র, এই খাল, এই নদী, এই বিল, এই যে বিরাট বড় বড় সমুদ্র, এই নদী, এগুলো কিন্তু দুনিয়ার কোনো গভর্নমেন্ট এগুলো কাটে না, দুনিয়ার কোন সরকার এই নদী নালা কাটে না, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিয়েছেন আপনার আমার সুবিধার্থে, আমরা যাতে করে সহজে পানিটা পেতে পারি সেজন্য নদী নালা ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কি কল্পনা করেছেন কোনদিন এই বিরাট সমুদ্র কে কাটছে, বিরাট নদী এগুলো কে কাটছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কেটে দিয়েছেন। আমার বান্দার বসবাস করার জন্য পৃথিবীতে পানির প্রয়োজন হবে, পানি ছাড়া জীবন অচল, পানি ছাড়া জীবন অচল। এই জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের বাড়ির কাছে কাছে পানি পৌঁছে দিয়েছেন, আর সেখান থেকে মানুষেরা নহর কেটে যার যার বাড়িতে নিয়ে আসছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির জন্য বাগান সৃষ্টি করে দিয়েছেন। কোরআন বলছে ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল ওয়া আনাবিন ওয়াফাজ্জালনা ফিহা মিনাল উয়ুন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার বান্দাদের জন্য আমি আঙ্গুরের বাগান বানিয়ে দিয়েছি, খেজুরের বাগান বানিয়ে দিয়েছি, শাক সবজির বাগান করে দিয়েছি, শস্য ক্ষেত্র দান করেছি, আর ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। বান্দার এই চাষবাস করার জন্য পানির বেশি প্রয়োজন হবে, সেজন্য আমি নদী নালা সমুদ্র কেটে দিয়েছি, প্রবাহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ কাটে না এই নদী আর এই সমুদ্র, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কেটে রেখেছে। দেখেন আরো কিছু নিয়ামতের কথা শুনে আল্লাহ পাক বলেন এই নিয়ামত আমি তৈরি করলাম বান্দারে তোমাদের আরামসে খাবারের জন্য লিয়াকুলু মিন
আফালা ইয়াশকুরুন। আমার বান্দা যাতে করে এই ফলমূল খেতে পারে, খাবার দাবার খেতে পারে আরামসে, এজন্য আমি এই ফল, এই বাগান আমি সৃষ্টি করে দিয়েছি আমার বান্দাদের জন্য। ওয়ামা আমিলাতু আইদিহিম, তাদের হাত কিন্তু এগুলো বানায় নাই। দুনিয়ার কোন মানুষ এগুলো বানাইতে পারে না। দুনিয়ার কোন মানুষ একটা ফল তৈরি করতে পারবে না। দুনিয়ার কোন মানুষ যত চিন্তা ভাবনা করো, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা খেজুর তৈরি করতে পারবে না, একটা আঙ্গুর তৈরি করতে পারবে না যেটা বান্দা খেয়ে পরিতৃপ্ত হবে। এরকম ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ পাক বলেন তাদের হাত এগুলো বানায় নাই, আমি রব্বুল আলামিন বানাইছি। আমার বান্দারা খাবে, তোরা তৃপ্তি সহকারে খা। তবে আফালা ইয়াশকুরুন, তারা কেন আমার শুকরিয়া আদায় করে না? কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো না? খাও, খা, তোদেরকে খেতে দিয়েছি। চতুষ্পদ জন্তুগুলো আমি বানায় দিয়েছি। তাজা তাজা গরুর গোশতগুলো যে খাও, একটু চিন্তা ভাবনা করে দেখেছো এই গরুগুলো তোমরা বানাইছো? উটের গোশত খাও, গরুর গোশত খাও, খাসির গোশত কি মজা করে খাও। এগুলো কি তোমরা বানাইছো? আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ পাক বলেন তারা কি লক্ষ্য করে দেখে না? যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহ যে ওদেরকে কত নিয়ামত দিয়া বোঝাই করে রেখেছি, আল্লাহকে যারা বিশ্বাস করে না ওরা কি লক্ষ্য করে দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, আমি আমার নিজের হাতে চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য বানায় দিয়েছি, তাদের জন্য বানায় দিয়েছি। ফাহুম লাহা মালিকুন, বানাইছি আমি, মালিক বানায় দিয়েছি তোদেরকে, তোরা মালিক। ও আমার বান্দা, কেন আমার শুকরিয়া আদায় করবে না? কেন আমার সেজদা দিবি না? শুধু মালিক বানায় দিলে তোরা এগুলো ব্যবহার করতে পারতি না? শুধু মালিক বানায় দিলে এগুলো তোরা আয়ত্তে রাখতে পারতি না? তোদের আয়ত্তে রাখার জন্য এই পশুগুলো আমি তোদের কাছে অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব পশুগুলো কিন্তু অনুগত না। যেই পশুগুলো রব্বুল আলামিন অনুগত করে দিয়েছে, একটু বড় একটা উট, তোমরা সহজে এটাকে ব্যবহার করতে পারো। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারো। আবার এর গোশত খাওয়ার জন্য যখন চাও, তোমাদের জন্য আমার হুকুমে আমার এই পশুগুলো নিজের জীবনটা তোমাদের জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার। এত বড় একটা গরু, এত বড় একটা উট নিজের জীবনটা তোদের জন্য উৎসর্গ করে দিল। আমি যদি ওদেরকে অনুগত করে না দিতাম, তাহলে তোমরা এর গোশত খাইতে পারতা না। নিজের বাচ্চাটাকে রেখে ওর দুধগুলো তোমরা পান করো। দুনিয়ার কোন মা নিজের সন্তানকে রেখে অন্যের সন্তানকে দুধ পান করাইবে না। কিন্তু পশুটা দেখেন আপনার আমার সেবা করে। আল্লাহ পাক ওদেরকে অনুগত করে দিয়েছেন, যার কারণে ওর বাচ্চাকে রেখে ওর দুধ আপনার আমার জন্য ওরা তৈরি করে। আল্লাহ পাক বলেন ওয়াযাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এই পশুগুলোকে আমি তাদের কাছে অনুগত করে দিয়েছি। কোন পশু যদি কথা না শোনে, তাহলে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী, বিজ্ঞ আলেমদের কথা অনুযায়ী এই আয়াতে কারিমা তার কানের কাছে পাঠ করলে ওই অবাধ্য পশু বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক বলেন অনুগত করে দিয়েছি, যার কারণে ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এর কতক তোমরা বাহন বানাইতে পারো, আবার এর কতকের গোশত তোমরা খেতে পারো। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। এর ভিতরে তোমাদের অনেক উপকারিতা রয়েছে, পানিও রয়েছে, দুধ রয়েছে। বান্দারে, এই যে পশুগুলো তোমাদের সেবা করে যাচ্ছে, অনেক ডাকাত আছে পশুগুলোর উল্টা পাল্টা পিটায়। আমি একবার দেখছি, আয় হায় রে, বোবা গরুটারে কিভাবে ইচ্ছা মতো পিটে তো, বাঁশ দিয়া, লাঠি দিয়া। এই যে জুলুমটা যে করলেন, কিয়ামতের দিন আপনাকে এইরকম পিটানো হবে। এটা কি জানেন? কিসাস গ্রহণ করা হবে বিচারের মাঠে। একটা কুকুর আর একটা কুকুরকে কামড় দিয়েছিল, ওরও কিসাস গ্রহণ করা হবে। এর বিনিময়ে ওকে একটা কামড় দেওয়া হবে। যেই গরুটার শিং ছিল, আরেকটা গরুর শিং ছিল না, তারে গুতা দিছে। ওই একটা গুতা কিয়ামতের দিন আল্লাহ পাক ওর মাধ্যমে দেওয়াইবে, তারপরে মাটি হয়ে যাবে। কুকুরের কিসাস হবে, পশুর কিসাস হবে, পাগল মানুষের হিসাব হবে, নির্বোধ মানুষেরও হিসাব হবে। কুকুরের কিসাস হবে, যে কুকুর দুনিয়াতে কামড় দিয়েছিল আর একটা কুকুরকে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আজকে তুমি ওরে একটা কামড় দাও। বিচার যখন সমান সমান হয়ে যাবে, তখন ওরা মাটিতে পরিণত হয়ে যাবে। যে গরুটার শিং ছিল, হৃষ্টপুষ্ট ছিল, দুনিয়াতে জীর্ণ শীর্ণ আর একটা গরুকে গুতা দিয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল গরুটাকে সবল করে দিবেন, শিং বিশিষ্ট করে দিবেন, বলবেন, যেই কয়টা গুতা করে দিয়েছে ওরে সেই কয়টা গুতা মার। সমান সমান হয়ে যাওয়ার পরে মাটিতে পরিণত হয়ে যাবে। কাফের গায়ে দৃশ্য দেখবে আর তাকে থাকবে। দৃশ্য দেখে তারা আফসোস করে বলবে, আরে যদি আমরা কুকুরের মতো যদি হইতাম, তাহলে আজকে মাটিতে পরিণত হয়ে যাইতাম। কুকুরের বিচার শেষ, ওরা মাটিতে পরিণত হয়ে গেছে। গরুর বিচার শেষ, ওরা মাটিতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই দিন তারা এই দৃশ্য দেখে আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, আহারে যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে, আরে পশু হইলে ভালো হইতো, বিচার শেষ, মাটি হয়ে যেত। মাটিতে পরিণত হয়ে গেলে কতই না ভালো হতো। কিভাবে সারা জীবন জাহান্নামে চলবে? আপনি যে পশুর উপরে জুলুম করছেন, এর হিসাব দেওয়া লাগে। এই পশুটা যে আপনার এত সেবা করছে, আপনার মন ভরছে না, তারপরে জুলুম করেন কেন? কেন জুলুম করেন? পরে আদর করেন, দেখবেন আপনার কথা শুনবে। আল্লাহ পাক ওকে বানাইছে আপনার সেবা করার জন্য। এই ভুল কখনো করা হবে না, করা যাবে না। পশুর উপরে জুলুম করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির জন্য দুনিয়াটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, আসমান আর জমিন সৃষ্টি করে দিয়েছেন আপনার আমার খিদমত করার জন্য। কোরআন বলছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা আছে সব কিছু তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের উপকারের জন্য। প্রকাণ্ড সূর্যটা মানুষের সেবা করে যাচ্ছে, মানুষের খেদমত করার জন্য সকালবেলা উদিত হয়, সারাদিন আলো দান করার পরে, তাপ দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরো সে নিচে গিয়ে পড়ে।
আল্লাহ পাকের কাছে বলে রব্বুল আলামিন আগামীকালকে আমি কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলেন তুমি আগামীকালকে পূর্ব দিক থেকে উদিত হইবা। কিয়ামতের আগের দিন সূর্যটা সারাদিন মানুষদেরকে তাপ দান করার পরে, আলো দান করার পরে আরশের নিচে সিজদায় পড়ে যাবে, আর রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমি আগামীকালকে কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলবেন যা, আজকে তুই যেই দিক থেকে অস্ত গিয়েছো সেই পূর্ব দিক থেকে আজকে উদিত হবি, পশ্চিম দিক থেকে আজকে উদিত হবি, পশ্চিম দিক থেকে আজকে উদিত হ। মানুষ দেখবে সূর্য আজকে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, কারণটা কি রে? কিয়ামত হয়ে যাবে, দেরি হবে না। এই সূর্যটা মানুষের সেবা করছে, আল্লাহর হুকুমে পৃথিবীতে যা কিছু আছে, পোকা মাকড় বলেন, সমুদ্রের মাছ বলেন, গাছের পাখি বলেন, গর্তের পিপীলিকা বলেন, সবাই আপনার খেদমত করছে। বিষাদর সাপটা আপনার আমার খেদমত করছে। এমন জটিল কঠিন রোগের প্রতিষেধক বিষাক্ত সাপের মাধ্যমে করা হয়, তৈরি করা হয়। আপনি অস্বীকার করতে পারবেন না, একটা বস্তু আপনার আমার ক্ষতির জন্য বানানো হয়েছে, সবগুলো আপনার আমার সেবা খেদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আর বান্দা তৈরি করেছেন দুনিয়ার সবাই তোমাদের খেদমত করবে আর তোমরা আমার ইবাদত করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা